আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে টমেটো সস রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। আজকে আমি যে পদ্ধতিতে টমেটো সস বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে নিতে হবে না। ম্যাক্সিমাম আপনারা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। চুলার উপরে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। এখন আমি প্যানের পানিগুলোর মধ্যে দিয়ে দেব কিছু আস্ত গরম মশলা। এখানে নিয়েছি আমি 3টা সাদা এলাচ, 4টা নিয়েছি লং, 10 থেকে 15টা নিয়েছি কালো গোলমরিচ, অর্ধেক নিয়েছি স্টার মশলা, 2 টুকরো নিয়েছি দারুচিনি, জয়ত্রী নিয়েছি 1 টুকরো, হাফ চামচ পরিমাণ নিয়েছি জিরা। এগুলো এখন আমি প্যানের পানির মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো পানির মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। চার থেকে 5 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডাইরেক্টলি একটা ছাঁকনির মাধ্যমে কড়াইয়ের মধ্যে পানিগুলোকে সেঁকে নেব। দুই কাপ পরিমাণ পানি জাল করার পর ঠিক 1 কাপ পরিমাণ পানি হবে। এখন আমি কড়াইটাকে চুলার উপর বসিয়ে দেব। টমেটো সস রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে 1 কেজি পরিমাণ নিয়েছি টমেটো। টমেটোগুলোকে আগে আমি ভালোভাবে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। টমেটো সস রেসিপি বানানোর জন্য অবশ্যই মনে রাখবেন টমেটোটা একটু লাল টাইপের নিতে হবে। এখন আমি টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি টমেটোগুলোর মধ্যে দিয়ে দেবো একটা বিটরুট আগে আমি ধুয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দর্শক, এখানে একটা ছোট্ট টিপস বলি। দোকান থেকে যে আমরা টমেটো সসটা কিনে থাকি সেখানে এক প্রকার কালার ইউজ করা হয়। এই বিটরুটটা দেওয়ার কারণে দেখবেন যে কালারটা টমেটো সসের সেম একই কালার আসবে। এখন দিয়ে দেবো আস্ত শুকনা মরিচ 4 থেকে 5টা। ঝালের জন্য দিয়ে দেবো 4টা পাকা মরিচ। এখন দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। 10 গ্রাম পরিমাণ দিয়ে দেবো আদার পিস। এখন দিয়ে দেবো কুচি করে নেওয়া একটা পেঁয়াজ। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। টমেটো সস বানানোর সময় অবশ্যই মনে রাখবেন এখানে কোনো পানি ইউজ করা যাবে না। অলরেডি টমেটো থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি এগুলোকে 7 থেকে 8 মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 7 থেকে 8 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে দেব। আবার আমি এগুলোকে 7 থেকে 8 মিনিট হাই হিটে জাল করে নেব ঢাকনা দিয়ে। আবারও আমি এগুলোকে 7 থেকে 8 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। দর্শক, টমেটোগুলো ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে টমেটোগুলোকে কড়াইয়ের মধ্যে সেঁকে নেব। দর্শক, টমেটোর পেস্টগুলোকে ছাঁকনির মাধ্যমে সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটোর পেস্টগুলোর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম পরিমাণ ভিনেগার। সামান্য পরিমাণ দিয়ে দেবো বিট নুন। সামান্য পরিমাণ দিয়ে দেবো রেগুলার নুন। সামান্য পরিমাণ দিয়ে দেবো বেকিং সোডা।
সামান্য পরিমাণ দিয়ে দেবো সাইট্রিক অ্যাসিড। এখন আমি এখানে অ্যাড করে দেবো 200 গ্রাম পরিমাণ চিনি। এখন আমি এগুলোকে ভালোভাবে কুক করে নেব। দর্শক, টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে 2-3 ঘন্টা পর আপনাদের সামনে পরিবেশনের জন্য এগুলোকে সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমার টমেটো সসটা কত সুন্দর গাঢ় এবং কালারফুল হয়েছে। আমি এখানে বিটরুটটা একটু বেশি ব্যবহার করেছি, যাতে যেন টমেটো সসটা দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। সো আপনারাও চাইলে বাসা বাড়িতে এরকম টমেটো সস বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।